হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি রান্না করব আলু দিয়ে মুরগি। তো আগে প্রথমেই আমি মুরগিটাকে লাল করে ভেজে নিব। আমি সবসময় মুরগিটাকে লাল করে ভেজে নেই। আমার মুরগি ভাজা হয়ে গেছে। তারপর এখানে একটা কড়াই নিব, কড়াইতে যতটুকু তেল প্রয়োজন অতটুকু তেল দিব, দিয়ে গরম মশলা দিয়ে একটু তেলে ভাজবো। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে লাড়াচাড়া করে নেব। পেস্টটা একটু লাল লাল করে ভেজে নিব। পেস্ট লাল করে ভেজে নিলে সবসময় ভালো হয়। তো এখানে আমার পেস্টটা প্রায় হয়ে আসছে। এর মাঝে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম, কারণ পেঁয়াজের ভিতরে লবণ অ্যাড করে দিলে একটু তাড়াতাড়ি হয় পেস্টটা। আমার পেস্টটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব গরম মশলা বাটা, তারপরে জিরা বাটা দিয়ে দিব, দিয়ে দিব অল্প একটু গোলমরিচ বাটা। তারপর আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। এখানে হালকা একটু পানি অ্যাড করে দিব, আমি সামান্য পরিমাণ একটু পানি দিব। তারপর আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আপনারা যে যতটুকু ঝাল খান অতটুকুই দিবেন। আমি একটু ঝাল বেশি খাই, এজন্য আমি একটু বেশি মরিচের গুঁড়ো দিলাম। তারপর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। আমি আবার হলুদটাও অনেক কম খাই, এজন্য হলুদটা অনেক কম দেই। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আবারও আমি কতক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। মশলা যত কষাবেন অতই ভালো, কারণ মশলা যত কষাবেন অতই তরকারি স্বাদ হয়। এখানে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা আলু। আলু দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। আমি আলু দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব আলুর সাথে। ভালোভাবে আবার একটু আমি নাড়াচাড়া করে দিব। তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এখানে আর বেশি পানি দিব না, কারণ এর আলু থেকে অনেক পানি বের হবে। আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব, সুন্দরভাবে আলুর সাথে যাতে মশলাটা মিশে যায়। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলবো। দেখেন কত পানি বের হয়েছে। এখানে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, অনেক পানি বের হয়ে গেছে। আমি ভালোভাবে আবারও একবার নাড়াচাড়া করে দিব, যাতে ভালোভাবে আলুটার ভিতরে মশলাটা মিশে যায়। তারপর আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব, 10 মিনিটের জন্য রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে আলুটা ভালোভাবে সিদ্ধ হবে, এজন্য আমি আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনা খুললাম। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখানে কষানো হয়ে গেছে প্রায়। এবার আমি মুরগিগুলো দিয়ে দিব। মুরগিগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব, ভালোভাবে নাড়াচাড়া করে দিব, ভালোভাবে মিশিয়ে নিব। কারণ আমার মিশাতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ আমার কড়াইটা বারবার পড়ে যাচ্ছিল। আমি ভালোভাবে তারপর মশলাগুলো মিশিয়ে নিব, যাতে প্রত্যেকটা মুরগির ভিতরেই মশলা ঢুকে যায়। আমার কষানো প্রায় হয়ে গেছে, আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখানে 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনা খুলে আবারও আমি মিশিয়ে দেব মশলাটাকে, ভালোভাবে লাড়াচাড়া করে দিব। আমি ভালোভাবে এটাকে নেড়ে দিব। আমার কষানো প্রায় শেষ। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু পানি দরকার ততটুকুই দিয়ে দিব এখানে। যেহেতু আগে থেকে মুরগিটা ভেজে রেখেছি, এজন্য বেশি পানি আমি দিব না, অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আর আলুটাও যেহেতু অনেক সময় নিয়ে কষিয়েছি, এজন্য অতিরিক্ত পানির কোনো প্রয়োজন নেই। জাস্ট অল্প একটু পানি দিয়ে আবারও আমি ঢেকে দিব। 10 মিনিট পরে ঢাকনা খুললাম, কত পানি বের হয়েছে দেখেন। তারপর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর হয়।
ভালোভাবে আবার একটু মিশিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠানোর পরে দেখেন অনেকটা হয়ে গেছে। 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিব, ভালোভাবে মিশিয়ে দিব, ফ্লেভারটা সুন্দর হবে। আমি যেরকমভাবে রান্না করি এটা আপনাদের সাথে শুধু শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। তারপর আমি 5 মিনিটের মতো রেখে দিলাম। 5 মিনিট পরে আমি উপর থেকে আবারও একটু জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম, কারণ জিরের গুঁড়ো ছিটিয়ে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আর 2-3 মিনিট আমি চুলার উপরে রেখে চুলা বন্ধ করে দিব। ব্যাস, আমার রান্না তাহলে শেষ হয়ে যাবে।